আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজাইনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ওকে, গত পর্বে আমি দেখিয়েছিলাম যারা গ্রাফিক ডিজাইন শুরু করবেন, আহ, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন তারা কিভাবে শুরু করবেন। শুরুটাতে আমি দেখিয়েছিলাম গ্রাফিক ডিজাইন এবং অন্যান্য ক্যাটাগরিতে যারা কাজ করতে চান তারা সেই ক্যাটাগরিতে ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে ডিটেলস জেনে নেবেন। ওকে, যেহেতু আমি ওই সাবজেক্টগুলো অতটা জানি না, তাই আপনাদেরকে আমি ওইভাবে বোঝাতে অক্ষম। সো আমি যেটা জানি গ্রাফিক্স ডিজাইন, এখন আমি জোর করতে পারি না যে আপনি গ্রাফিক্স ডিজাইন শেখেন। ওকে, ফ্রিল্যান্সিং শুরুটা আপনি যে কোনো সেক্টর দিয়ে শুরু করতে পারেন। ওই ক্ষেত্রে ওই সেক্টরের বেসিকটা আপনার জানা খুবই জরুরি। আসলে এই কাজগুলো কিভাবে করে, কাজগুলো কিভাবে সম্পন্ন হয়, হ্যাঁ, এই বিষয়গুলো আপনার জানা জরুরি। সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউব এবং গুগলের সাহায্য নেওয়া। স্পেসিফিক ভাবে যদি কারো কাছে আপনি যান, যে যে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, ধরুন একজন ডিজিটাল মার্কেটিং করতেছে, আপনি তার কাছে যদি বলেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, সে কিন্তু অবশ্যই আপনাকে বলবে যে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করুন। তো তেমনি ভাবে যদি গ্রাফিক্স ডিজাইনের কাছে যান, তাহলে গ্রাফিক্স ডিজাইনার বলবে যে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। আমি আপনাকে তেমনটি বলছি না, আমি আপনাকে বলছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন। এই ক্ষেত্রে যারা স্পেসিফিক ভাবে সবকিছু রিসার্চ করে গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার করতে চান এবং গ্রাফিক ডিজাইন শুরুটা করতে চাচ্ছেন, কিভাবে শুরু করবেন, তো সবকিছু আমি ওভারঅল কিন্তু দায়িত্বটা আপনাকেই দিলাম, আপনি কোন সেক্টরে যাচ্ছেন। আচ্ছা, এখন ধরে নিন আপনি গ্রাফিক ডিজাইনে আসছেন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনে আসার পর আপনার এখন শুরুটা কি দিয়ে করবেন। এখানে আমরা জানি গ্রাফিক্স ডিজাইনে প্রচুর ব্যবহৃত অ্যাডোবি এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি পিএস অর্থাৎ অ্যাডোবি ফটোশপ, এই দুইটা সফটওয়্যার দিয়ে। ওকে, এখন এই দুইটা সফটওয়্যার আমি লাইফ টাইম কোথায় পাবো, কিভাবে ইউজ করব, তাদের জন্য আমি একটা খুশি সংবাদ, মানে সুসংবাদ দিচ্ছি যে আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ আপনাদেরকে ফ্রিতে লাইফ টাইম যেন ইউজ করতে পারেন কাজ শেখার ক্ষেত্রে, আমি এই সাপোর্টটুকু আপনাদেরকে দেব। ওকে, তো কথা বাড়াবো না, এখন শুরুটা আপনি কি দিয়ে করতে পারেন। আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন এবং অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারেন। তো আমি এখানে আমার বেসিকটা শুরু করবো হলো অ্যাডোবি ফটোশপ দিয়ে। ওকে, অ্যাডোবি ফটোশপ দিয়ে অ্যাডোবি ফটোশপের বেসিক শেষ করে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মানে বেসিকটা ধরবো। ওকে, দুইটা শেষ করার পর আমরা ডিজাইন পার্টে চলে যাব। যারা আমার সাথে এই লম্বা পথটা পাড়ি দেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্টস আশা করছি আমি, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার ইচ্ছা পোষণ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবারও দেখা হবে, আমরা পরের ভিডিওতে দেখাবো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ডাউনলোড সিস্টেম কিভাবে ডাউনলোড করবেন এবং লাইভ টাইম ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি